বাঁকুড়া জেলা তৃণমূলের নেতা শ্যামসুন্দর দত্ত পুলিশের হাতে গ্রেপ্তার। নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্য জুড়ে একের পর এক প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। তারই মধ্যে এবার গ্রেপ্তার হলেন বাঁকুড়া জেলা তৃণমূলের নেতা তথা আইএনটিসিইউ এর জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দত্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো এক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত নেতাকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে তোলা হলে বিচারক তাকে হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 20 মে 2026। অন্যদিকে আদালত চত্বরে শ্যামসুন্দর দত্ত দাবি করেন, ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তার জানা নেই। এমনকি এই গ্রেপ্তারের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্নেরও স্পষ্ট জবাব দেননি তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও জল্পনা। নতুন সরকারের আমলে এই গ্রেপ্তারিকে ঘিরে জেলা রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। আমি তো নিজে যাবার সময় তো বললাম জানি না, এইখানে শুনলাম নাকি কোথায় হিন্দি স্কুলে গেছে কি মারপিট হয়েছে, সেই এতে নাকি আমাকে আমি কেস জানি না। তাহলে কি এটা কোনো পলিটিক্যাল ভাবে আপনাকে ইয়ে করে ফাঁসানো? সেটা তো বুঝতে পারছি না, যে পুলিশ ভালো বলতে পারবে আমার। এটা কি চক্রান্ত হয়েছে? আমি তো ওইটাই বলছি, এটা মানে পুলিশ বলতে পারবে। পুলিশ তো কালকে আমাকে ডাকলো, আমি যথারীতি গেলাম, তা নাই আপনি ইনভলভ নেই? এমনি ইয়ে করো, আপনি ইনভলভ নেই কেসটাতে? তা আপনি কোথায় হিন্দি স্কুল আর কোথায় আমার বাড়ি ভৈরবস্থানে থাকি। আমি আইএনটিসিইউ রিজিওনাল সেক্রেটারি ছিলাম। ঠিক আছে, শহর আমি এখনো কিছু বুঝতে পারছি না। পুলিশ আমাকে ভালো বলতে পারবে, ভালো কাজ করেছি, এসেছি। আজকে আমরা বেল হিয়ারিং করেছিলাম। আমাদের পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছে কোর্ট। 20 তারিখে শুনানি হবে। একটা পলিটিক্যালি এটা মোটিভেটেড ভাবে ওকে অ্যারেস্ট করা হয়েছে। যে মামলাটার জন্য আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, সেই মামলায় যে এফআইআর যিনি অভিযোগ করেছেন তিনি কোথাও এই আসামির নাম নেননি, কোথাও তিনি বলেননি যে এই ঘটনার সঙ্গে শ্যামসুন্দর দত্ত কোনোভাবে জড়িত রয়েছেন বলে। তা সত্ত্বেও প্রোঅ্যাক্টিভ পুলিশ, এখন আমরা সবাই বুঝতে পারছি প্রোঅ্যাক্টিভ পুলিশ একটি রাজনৈতিক পরিচয় তার রয়েছে, যাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে সেই বিশেষ রাজনৈতিক দলের থাকার জন্য, এবং সেই রাজনৈতিক দলের হয়ে তার আমরা দেখেছি পুরোনো দিনে আগের দিনে তার অ্যাক্টিভিটি ছিল। সেই কারণে এই মামলাতে তাকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। অভিযোগ তার বিরুদ্ধে কিছু নেই। অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম অভিযোগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। একটা মারধর, প্রাণে হত্যা করার চেষ্টা, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম এফআইআর রয়েছে। আর আজকে যাকে কোর্টে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্রে কোনো রকম কোনো উল্লেখ নেই, কোনো অভিযোগ নেই। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে নাকি এই শ্যামসুন্দর দত্তের নাম? সেটা এখন আমরা পরের দিন যেদিনকে হিয়ারিং হবে সেদিনকে কোর্ট, পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশনে কি উঠে এসেছে, কেস ডায়েরিতে কি আছে, কি এভিডেন্স এর বিরুদ্ধে রয়েছে, সেগুলো আমরা কোর্টকে বলেছি আপনি সেগুলো পুলিশের কাছ থেকে চেয়ে পাঠান, সেগুলো কোর্ট দেখুক, তারপরে এটা আবার শুনানি হবে 20 তারিখ। সেটা আমি বলতে পারবো না। আজকে যার জন্য আমরা বেল হিয়ারিং করলাম তার একটি বিশেষ দলের সঙ্গে তার যোগাযোগ আছে, এবং সে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাকে আমরা জানি। আপাতত আমরা যে জামিনের দরখাস্ত করেছিলাম সেই জামিনের দরখাস্তটি মাননীয় আদালত সেটাকে নাকচ করেছেন, এবং পরবর্তী শুনানির জন্য 20 তারিখে দিন রেখেছেন। এবং সেই দিনকেই পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, এই আসামির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, পুলিশের কাছে কি তথ্য রয়েছে, কি এভিডেন্স রয়েছে, সেগুলো আমরা কোর্টকে আমরা প্রেয়ার করেছিলাম, প্রার্থনা করেছিলাম, সেগুলো যাতে কোর্ট চেয়ে পাঠায় পুলিশের কাছ থেকে এবং সেগুলো দেখে, তারপরে পরবর্তী দিনে আমাদের বেল হিয়ারিং শুরু হবে। আপাতত জেসি হয়েছে, পুলিশ এখানে তার কাস্টডিতে নেবার কোনো প্রার্থনা করেনি। আজকে এখানে জেসি হয়েছে, জেল কাস্টডি হয়েছে, জুডিশিয়াল আনা হয়েছে, কিন্তু যেহেতু অরিজিনাল রেকর্ডটা নেই, ওটা অন্যান্য আসামি যারা আছে তারা আপার কোর্টে গেছে, ওই জন্য অরিজিনাল রেকর্ড নেই, সুতরাং এফআইআর পেরুজ করা যায়নি। অভিযোগ কি জানা যায়নি, তবে বেলটা রিজেক্ট হয়েছে। পরবর্তীকালে সিবিটা কল করা হয়েছে। সিবি না, যেহেতু সাপ্লিমেন্টারি রেকর্ড, তো ওখানে কিচ্ছু থাকে না। সাপ্লিমেন্টারি রেকর্ডে কোনো কপি অফ দ্য এফআইআর নেই, ওটা আপার কোর্টে চলে গেছে, ওটা দেখার সুযোগ আমাদের হয়নি। পরবর্তীকালে দেখবো, রেকর্ড দেখে তখন বলবো। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।